ইব্রাহিম আলাইহিস সালাম যখন গর্ভ থেকে দুনিয়াতে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম আবার ইব্রাহিম আলাইহিস সালামের আম্মাকে তার বাড়িতে দিয়ে আসলেন। ইতিমধ্যে সন্তানের তো ক্ষুধা লাগে, ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করে। যখন কান্না শুরু করলো, জিবরাইল পাশে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে আল্লাহর কাছে বলল, আল্লাহ, বাচ্চা কান্না করতেছে, আমি কি খাওয়াবো? আল্লাহ তাআলা বলল, এ জিবরাইল, হাতের 3টি আঙ্গুল শিশুর মুখে দিয়ে দাও। সুবহানাল্লাহ, 3টি আঙ্গুল ইব্রাহিমের মুখে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের মুখে যখন এই 3টি আঙ্গুল দিলেন, এক আঙ্গুল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের মাধ্যমে দুধ বের হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ, কি রে দুধ। আরেক আঙ্গুল দিয়ে মধু, মিষ্টি জাতীয় মধু আল্লাহ তাআলা বের করে দিলেন। আর দুধটা দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির ব্যবস্থা করে দিলেন। এক আঙ্গুল দিয়ে কি দুধ, আরেক আঙ্গুল দিয়ে মধু, আরেক আঙ্গুল দিয়ে কি দিলেন? পানি দিলেন। পানি সরবরাহ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কান্না বন্ধ হয়ে গেল। আর পরীক্ষাটা কিরকম কঠিন বলা হয়েছে কি, যখন মাতৃগর্ভে কোনো সন্তান আসে, তখন মেয়েদের যে ঋতুস্রাব, মাসিক যেটা মাসে হয়, আল্লাহ তাআলা ওটা তো মহিলাদের জন্য বন্ধ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মার জন্য এটা বন্ধ করে, ওইটা সাকসেস। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার পেটে তিনিও বলতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার মার গর্ভে 8 মাস 9 মাস হলে, গর্ভবতী মহিলারা একটা তাদের দেহটা এবং তার উভয়টা চেঞ্জ হয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা কোনো চেঞ্জ হয় না, তিনিও জানেন না তার সন্তান হবে। ইতিমধ্যে যখন সন্তান দুনিয়াতে আসার বাদ শুরু হয়ে যাবে, ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের আম্মার ঘরে হাজির। বললেন, মহিলা, তোর গর্ভে একটি সন্তান আছে, তিনি ভবিষ্যতে নবী। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা বাবা বলছে, হায়, আপনি কি বলেন? এটা যদি লোক জানে তাহলে আমাকে হত্যা করবে, সন্তানকে হত্যা করবে। আর আমার স্বামী হচ্ছে নমরুদের বংশোদ্ভূত আজব, তাকেও হত্যা করবে। এটা আপনি কি বলেন? ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম বলল, এ মহিলা, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছেন যে তোমার রাষ্ট্রের নমরুদ জালেম, তোমার স্বামীকে কেউ জানতে পারবে না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মাকে জিবরাইল আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওই জায়গাতে তাই বেরিয়ে আল্লাহ তাআলা জান্নাত থেকে রমণী পাঠাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে মার গর্ভ থেকে খালাস করেছেন। সুবহানাল্লাহ। যখন সন্তান মার গর্ভ থেকে দুনিয়াতে আসে, মহিলাদের রক্তস্রাব, এটাকে বলা হয় হিসাব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বের হয়েছেন, আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে যে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মার গর্ভ থেকে একটা রক্ত বের হয় না। সুবহানাল্লাহ। নমরুদের কোনো কাজই করতেছে না, মূর্তির যুগ দিতে পারতেছে না, তার জীবন নাশ আগুনের ভিতর পালাইলেন, ওই জায়গায় পারতেছেন না। এখন শেষ একটা বুদ্ধি পাইলেন কি, এক করে দেওয়া, যেন নমরুদের এলাকার ভিতরে কোনো মানুষ যেন ইব্রাহিমের সাথে কথা না বলে, ইব্রাহিমের সাথে যেন কোনো লেনদেন না করে, ইব্রাহিমের সাথে যেন কোনো বেচা বিক্রি না করে। এই বুদ্ধিটা এখন আমাদের বাংলাদেশে আছে না? নাই? আছে না? এখন দেখতেছে কি, মানুষ ওলামায়ে কেরামের কাছে বেশি যায়, ওলামায়ে কেরামের পরামর্শ শুনে, এবং যখন নবীর বিরুদ্ধে নাস্তিকরা গালি দেয়, যখন ওলামায়ে কেরাম আন্দোলনে ডাক দেয়, নবী প্রেমিকরা
মানুষের দেখা এলাচির মতন কাজ চুলকাইতে থাকে, ঠিকই না? তখন তাদের পরামর্শে ভালো ভালো আনন্দেরকে জেলখানায় ঢুকায়, ঠিকই না? ওই ঢুকায়, কথা বলেন না কেন? জেলখানায় ঢুকায় যেন কোনো আলেমের কাছে যেন মানুষ না যায়। এটা কার শিক্ষা বলেন তো? নমরুদের শিক্ষা পাইছে। কার শিক্ষা পাইছে? নমরুদের। নমরুদ কি পলিসি করছে? যে ইব্রাহিমের সাথে কেউ যেন কথাবার্তা না বলে। এই নমরুদের পলিসিটা এখন বর্তমানে আমাদের দেশে আছে না? নমরুদের সময় ছিল গণকের বেশি গণনা। ওই সময় নমরুদ গণকদেরকে মাঝে মাঝে ডাকতেন যেন তার এলাকার ভিতরে কোনো শক্তিশালী মানুষ আসে কিনা, এরকম গণকদেরকে ডাকতেন। একদিন গণকদেরকে ডাক দিলেন, দেখো তো আমার রাজ্যের ভিতরে এরকম ব্যক্তি আসতেছে কিনা যেন আমার রাজ্য তার কারণে ভেঙে তছনছ হয়ে যাবে। গণকরা তাদের গণনায় দেখলো যে আর 1 বছর পর এরকম একজন মহাপুরুষ আসবে, এই মহাপুরুষের কারণে নমরুদের পুরা রাজত্ব তছনছ হয়ে ভেঙে যাবে। সুবহানাল্লাহ। যখন নমরুদ এটা শুনল, বরং নমরুদ কি ঠান্ডা না গরম? নমরুদ তো যিনি দুনিয়াতে থাকতে খোদা দাবি করছে, আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তিনি প্রস্তুত ছিলেন। নমরুদ 7 থেকে 800 বছর রাজত্ব করছে। কত বছর? 700 থেকে 800 বছর পর্যন্ত রাজত্ব করছে। তার জামানার মানুষ ছিল, তার জুলুমটা অনেক অতিরিক্ত ছিল। এই ভবিষ্যৎ গণনা নমরুদ যখন শুনল ইব্রাহিম আলাইহিস সালামের, নমরুদ ঘোষণা দিল স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না। স্বামী স্ত্রী একসাথে থাকলেই তো সন্তান হবে। স্বামী স্ত্রী একসাথে না থাকলে কি হবে না? সন্তান হবে না। আর দায়িত্বটা দিয়েছে আর স্বরাষ্ট্রমন্ত্রী আজল। আজলকে বলেন না ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। নমরুদের সৈন্যবাহিনী ছিল 70 লক্ষ। কয় লক্ষ? 70 লক্ষ। এই 70 লক্ষকে এক দেওয়ার জন্য গোয়েন্দা নিয়োগ করছেন 70 লক্ষ। আরে তার সৈন্য কত? 70 লক্ষ। আর গোয়েন্দা কত? 70। তো নমরুদের পরিকল্পনাটা কি? সন্তানদের 1 বছরের ভিতরে কি হয় না হয়, স্বামী স্ত্রী যে একত্রে থাকতে না তা হয়। এই দায়িত্ব দিয়েছেন আজম ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা থাকতেন নমরুদের সিংহাসন, তার রাজ্যের ভিতরে, তার মহলের ভিতরে। কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তার মন চাইছে স্বামীর সাথে দেখা করতে, কিন্তু নমরুদের ঘোষণা কি? দেখা করতে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না। পুরুষদেরকে সব জেলখানায় আটকাইছে, আর নারীরা তো বাড়িতে। কোন পুরুষ রাস্তাঘাটে নাই, ঘরের বাইরে সব তার জেলখানায়। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা মনের আশা স্বামীর সাথে দেখা করবে। আল্লাহ তাআলার কুদরত, ওই মুহূর্তে নমরুদ এবং নমরুদের সৈন্যবাহিনীর ভিতরে আল্লাহ তাআলা এরকম ঘুম দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজব কোথায় আছেন? কোথায়? নমরুদের মহলের ভিতরে। আর
ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা হলো ভাই। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মার মনের আশা তার বাবার সাথে দেখা করতে। যখন ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা মহলে আসলেন, সবাই কোথায়? ঘুমে, সবাই কি ঘুমে। আর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর সাথে তারা এক কক্ষের ভিতরে গেলেন। তারা স্বামী স্ত্রীর যে মিলন, এই মিলন করবেন। আল্লাহ তাআলা এই মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিমকে তার গর্ভে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এইভাবে না, এটা কার ইশারা ভাই? আল্লাহর ইশারা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন গর্ভ থেকে দুনিয়াতে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম আবার ইব্রাহিম আলাইহিস সালামের আম্মাকে তার বাড়িতে দিয়ে আসলেন। ইতিমধ্যে সন্তানের তো ক্ষুধা লাগে, ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করে। যখন কান্না শুরু করলো, জিবরাইল পাশে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে আল্লাহর কাছে বলল, আল্লাহ, বাচ্চা কান্না করতেছে, আমি কি খাওয়াবো? আল্লাহ তাআলা বলল, এ জিবরাইল, হাতের 3টি আঙ্গুল শিশুর মুখে দিয়ে দাও। সুবহানাল্লাহ। 3টি আঙ্গুল ইব্রাহিমের মুখে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের মুখে যখন এই 3টি আঙ্গুল দিলেন, এক আঙ্গুল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের মাধ্যমে দুধ বের হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। কি দেখে? দুধ। আরেক আঙ্গুল দিয়ে মধু, মিষ্টি জাতীয় মধু আল্লাহ তাআলা বের করে দিলেন। আর দুধটা দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির ব্যবস্থা করে দিলেন। এক আঙ্গুল দিয়া কি দুধ, আরেক আঙ্গুল দিয়ে মধু, আরেক আঙ্গুল দিয়ে কি দিলেন? পানি দিলেন। পানি সরবরাহ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কান্না বন্ধ হয়ে গেল। ইতিমধ্যে জঙ্গলের ভিতরে তো ভালুকের ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কিভাবে লালন পালন করলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম ভাবে লালন পালন করলেন যেন বাঘ জঙ্গলের বাঘ ইব্রাহিম আলাইহিস সালামকে খেতে আসবে। আল্লাহ তাআলা যখন ঘোষণা দিলেন, এই বাঘ খাও। যখন বাঘ খানলেন, আমার পরে বলছে এই বাচ্চার উপরে কোনো কাজ করা যাবে না। যখন আবার বাঘ চলে যাবে, আল্লাহ তাআলা বলল, ভাগ, তুই যখন এসেই বলছ, তাহলে তুই পাহারা দে। কি দে? পাহারা দে, যেন এটার ভিতরে মাছির মশা না বসে। কেন? এই তো নবী। বাচ্চাদের গায়ে যদি মাছি এবং মশা এবং কোনো কিছুই বসে, এটাকে তাড়াতে পারবে না। বাঘকে দায়িত্ব দিয়ে দিলে কি মাছি তাড়ালেন, বিভিন্ন হিংস্র থেকে হেফাজত করতে আল্লাহ তাআলা বাঘকে দিয়ে দিলেন। বাঘ একা বসে বসে আর ভালো লাগে না। আল্লাহর কাছে, আল্লাহ আর তো ভালো লাগে না। আল্লাহ তুইও আসুন, আর 3টা বিদেশি বাঘ, 3টা বাঘ আইসা মুখ বাজা, 4টা বাঘ আইসা নমরুদের সৈন্যবাহিনী ওই গরম দিয়ে কি করতেছেন? তালাশ করতেছেন। তালাশ করে দেখে কি ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করে কি করছেন? জন্মগ্রহণ করছেন। কিন্তু এই নমরুদের বাহিনীটা আবার খুঁজতেছে। আল্লাহ তাআলা 4টি বাঘ দ্বারা এরকম ভাবে হেফাজত করছেন। ইব্রাহিমের গায়ের উপরে দিয়েছেন বাঘের লেজ। কি দিয়েছেন? বাঘের লেজ। চারিদিকে চাই বাঘ দিয়ে না হা করে থাকে। হ্যাঁ, তাদের শরীরের কোনো ক্ষমতা আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এইভাবে হেফাজত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ বাহিনী এবং নমরুদ কোনো কাজে পরাস্ত করতে পারলো না, কোনো কাজে পরাজিত করতে পারলো না, তারা ঘোষণা দিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হবে। যখন আগুনে ফেলানো হবে, ইতিমধ্যে তার গায়ে পোশাক ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যে রশি দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি নিদের ভিতরে ফেলাবেন, এবং যে 70 লক্ষ বাহিনী ছিল নমরুদের, ওই 70 লক্ষ বাহিনী ওই রশি ধরে টানতেছে।
ইব্রাহিম আলাইহিস সালামের রশিটা এবং তার সুতিটা জমিন থেকে উপরের দিকে উঠাইতে পারে না। সুবহানাল্লাহ। শয়তান বলল, রে নমরুদ, তুই 70 লক্ষ কি পুরা পৃথিবীর মানুষদের টান বেঁচে বসি, তাহলে এই খুশি আসবে না। তো কেন? আরে ওই জায়গায় তো জিব্রাইল ধরে আছে। সুবহানাল্লাহ। তাহলে কি করা যায়? 40 জন পুরুষ এবং 40 জন নারী। কয়জন পুরুষ? 40 জন পুরুষ এবং 40 জন নারী। এই সরকার আশেপাশ দিয়া জিনার কাজ করতে হবে। কি কাজ? জিনার কাজ। জিনার কাজ করলে তো আর ফেরেশতা থাকবে না। তাই জন্য 40 জন নারী 40 জন পুরুষ কি করবেন? প্রকাশ্যে জিনা করা। যে 40 জন বেশ্যা মহিলারা বলল, হে নমরুদ, হে মহারাজ, আমাদের যা সতীত্ব ছিল আমরা তখন বেশ্যা হয়ে যাব, আমাদেরকে সবাই সিল মারা চিনবে যে আমরা এরকম কাজ করেছিলাম। তাহলে আমাদের জন্য আপনার কি পছন্দ? আমরা যে আমাদের এই সতীত্বটা দিল সকলের সামনে, তাহলে আমাদের জন্য আপনি কি করবেন? তো নমরুদ ঘোষণা দিল, তোমাদের জন্য তোমরা যতদিন জীবিত থাকবা, যতদিন জীবিত থাকবা অতদিন পর্যন্ত যদি অন্য সদস্যরা কিছু বাতা হয় তোমরা ডাবল পাইবা। কি পাইবা? খাবার কি পাইবা? ডাবল পাইবা। বাতার প্রস্তাব দিলেন যে তোমরা বাতা 40 জন ডাবল পাইবা। তখন ওই মহিলারা বলল, আমরা যেন বাতা পাবো, আপনার এত কর্মী, এত সদস্য, তাহলে আমাদেরকে আপনি কিভাবে খুঁজে পাবেন? বলছে, তোমাদেরকে খুঁজে পাবো এইভাবে, তোমাদেরকে আমি একটা সিল দেব। এটাকে বলা হয় সিল। যেন তোমাদের কপালে একটা সিল মেরে দিব। এই সিলটা তোমরা কখনো উঠাইতে পারবে না। কি পারবে না? এই সিলটা কি পারবে না? কখনো উঠাইতে পারবে না। তোমাদেরকে সিল দেখা আমি রেশন দেব, আমি বার্তা দেব। এখন বাঙালি সংস্কৃতি যারা বলে এই নমরুদ থেকে এই মহিলাদের কপালে কি আসছে? কোন থেকে বলেন তো? যাদেরকে চিঠিটা দিল তারা কি ভালো মহিলা না বেশ্যা মহিলা? আমার কথা বুঝতেছেন? নমরুদে যাদেরকে টিপ পরাইলো, এই টিপটা কোথায় থেকে আসছে বলেন তো? নমরুদ থেকে না। নমরুদের কপালে কি দিছে? টিপ দিছে। কেন? রেশম ডাবল রেশম পাওয়ার জন্য। কেন? তারা এত জনসাধারণ মানুষের ভিতরে তারা উলঙ্গ হবে, সবার সামনে জিনার কাজ করবে, তাহলে তাদেরকে তো একটা প্রস্তাব, ভালো প্রস্তাব দিতে হবে, না এই কাজ কেউ করবে না। বেশ্যা মহিলাদের প্রস্তাব হলো কি? আমাদের কি দিবেন? আর নমরুদ কি করছে? তোমাদেরকে ডাবল ভাতা দিবে, ডাবল রেশন দিবে, আর একটা সিল মেরে দিছে কপালে, যে এই সিলটার কারণে তোমাদেরকে হাজার লক্ষ লক্ষ মানুষ থেকে আমি চিনতে পারবো তোমাদের। তাহলে এই টিপটা এখন যারা বাঙালির সংস্কৃতির নামে কপালে টিপ দেয়, বলেন তো তারা কি ভালো মহিলা না বেশ্যা মহিলা নীতি করবে? হ্যাঁ, বেশ্যা না? নমরুদ থেকে তো আসছে এটা। নমরুদের বেশ্যা মহিলারা এটা দিয়েছে। এখন আমরা যারা বাঙালির সংস্কৃতি বলি টিপ না দিলে বাঙালি হওয়া যায় না, তাহলে তারা তো আসলে প্রকৃতপক্ষে কি না? বাঙালি না। তারা হচ্ছে নমরুদের ওই বেশ্যাখানা আমাদের বাংলাদেশে পয়দা করতেছে। ঠিক কিনা? বাঙালির সংস্কৃতির নামে এই ঠিক না, এটা হলো নমরুদের সংস্কৃতি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন রশি টানতেছিলেন, তখন এই রশি উঠে না। 40 জন নারী এবং 40 জন পুরুষরা যখন জিনার কাজ করতেছিল, জিবরাইল বলল, আল্লাহ আমি তো আর থাকতে পারতেছি না। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল এই রশি ছেড়ে দাও, আমি ইব্রাহিম আলাইহিস সালামের জিহ্বা আমি নিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জিহ্বা নিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সত্যিটা বিচার করে দেখতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এত কষ্ট পাইলেন যে ওই রশির ভিতরে তার বাবা এবং তার মা রশির ভিতরে টানতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের চোখের পানি
ছিল, বলতেছে আমার মা, আমার বাবা, আমার আত্মীয়-স্বজন যেটার বিপক্ষে থাকার দরকার ছিল আজকে এটার বিপক্ষে না, নবুদের পক্ষে হইয়া আজকে শুধু খুশি কাঁদতেছে। এই দুঃখে কাকে বলি? যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতর ফেলাইল, উলঙ্গ করে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক পরিয়ে দিলেন। জান্নাতের পোশাক পরাইয়া আল্লাহ তাআলা জিব্রাইল বলল, জিব্রাইল এই অগ্নিকুণ্ডের ভিতরে আমার খলিল, আমার বন্ধু, আমার ইব্রাহিম এটার ভিতরে ঘুমাইতে পারবে না, থাকতে পারবে না। তুমি জান্নাত থেকে একটি খাটের ব্যবস্থা করো, এই আগুনের সিংহাসন বানিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হযরত জিব্রাইল আলাইহিস সালাম খাটের ব্যবস্থা করলেন এবং জান্নাতি পোশাকের ব্যবস্থা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কেউ বলেন 40 দিন, কেউ বলেন 2 মাস পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি খাবার খাওয়াইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিন্দা রাখিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের খাবার খাওয়াইয়া জিন্দা রেখেছেন। শুধু তাই নয়, নমরুদ দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে হাঁটা চলা করতেছে, নমরুদ তো ছাদের উপরে বৈশা দেখতেছে। নমরুদ যখন বলতেছে, কিরে আগুন, তোর কি শক্তি নাই? আজকে 2 মাস যাবত তোকে আমি বিভিন্ন দেশ থেকে কাঠ আইনা, লোহা কাঠ আইনা আমি আজকে তোকে উত্তপ্ত করলাম, আজ তুই ইব্রাহিমকে জ্বালাইতে পারস না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বললেন, কুলিয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলতেছে কুলিয়া নারকুনি, আগুনকে বলতেছে কুলিয়া নারকুনি বারদা, হে আগুন তুই ঠান্ডা হয়ে যা। এরকম ঠান্ডা হবি যেই ঠান্ডা আমার ইব্রাহিম কষ্ট না পায়, এরকম ঠান্ডা হবে। কুলনা ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ঠান্ডা ফিরে আগুন, সেই আগুন যদি ঠান্ডা হয়ে যাস আমার ইব্রাহিম কষ্ট পাবে। যদি বেশি ঠান্ডা হয়ে যাস তাহলে কষ্ট হবে, আর যদি বেশি গরম হস তাহলে কষ্ট হবে। এরকম আগুন হবি রে। আরে আল্লাহ যদি বলতো ইয়া নারকুনি বারদা, একটু বলে যদি থেমে গেল তাহলে পৃথিবীর ভিতরে আর আগুন গরম হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম কার জন্য? কুলিয়া নারকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন না শুধু এরকম ঠান্ডা হবে ইব্রাহিমের জন্য, আরামদায়ক ঠান্ডা শুধু পৃথিবীর কাউর জন্য না। কার জন্য? শুধু ইব্রাহিমের জন্য ঠান্ডা হবে। যদি বারদা একটু পর্যন্ত যদি আল্লাহ থেমে যাইতো তাহলে পৃথিবীর মানুষ আগুন দিয়া খাবার খেতে পারবো না, আগুন জ্বালাইয়া কোনো কিছু গরম করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ইব্রাহিমের জন্য ঠান্ডা বানাইছেন। কার জন্য? ইব্রাহিমের জন্য ঠান্ডা বানাইছেন। আর যে আগুন আল্লাহর কথাই চলে, এই আগুন কি ইব্রাহিমের কসম করতে পারে নাকি? পারে না। নমরুদ ওই ছাদে বৈশা বলতেছে, কিরে আগুন, আগুনকে জ্বালাইলাম, আর ইব্রাহিমের কসম করতে পারছ না, তোর ঘটনাটা কি? আল্লাহ তাআলা আগুনের মুখ খুলে দিলেন। আগুন বললেন, নমরুদ আমার আগুনের তেজ নাই, যদি তুই তেজ করতে চাস তাহলে আমার ভিতরে ঢুক। কি? আমার ভিতরে ঢুক, তোর 14 গোষ্ঠী শুদ্ধা জ্বালাইয়া শেষ করে দেব। কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা, ইব্রাহিমকে কি করা যাবে না, জ্বালানো যাবে না। হাই হাই অবাক কাণ্ড! যখন আগুন নিভে গেল 40 দিন অথবা 2 মাস পর ইব্রাহিম আলাইহিস সালাম জিকির করতে করতে আগুন থেকে বের হতেছে। সুবহানাল্লাহ! ওই দিন পর 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হতেছে। এই মুহূর্তে যদি কেউ দেখে জিকির করতে করতে আগুন থেকে বের হতেছে তাহলে তার অবস্থা, নমরুদ তো দেখা অবাক। এখন যদি ইব্রাহিমের সাথে কোনো টক্কর নেই তাহলে কি হয়ে যাবে? ইব্রাহিমের যেই জায়গা থেকে আসছে না, আমারও এটা কি করে জানি ইব্রাহিমের যাতে শাস্তি দেয় কোনো কি হয় না, কাজ হইতে আসে না।
তাহলে এখন একটা শাস্তি শুরু হয়ে যাবে। শাস্তিটা কি? ইব্রাহিমের সাথে এই দেশের মানুষ কোনো কথা বলতে পারবে না। কি বলতে পারবে না? ইব্রাহিমের সাথে কি বলতে পারবে না? কথা। ইব্রাহিমের সাথে লেনদেন করতে পারবে না। ইব্রাহিমের সাথে কেউ কোনো কিছু বিক্রি করতে পারবে না। এটাকে ঘোষণা দিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেশে কোনো মানুষ কথা বলে না, কেউই বেচা বিক্রি করে না, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কেরামতিগুলি দেখলো, এই মুজিজাগুলি দেখলো, সকল মানুষ তার ভিতরে যখন এসে পড়বে, নমরুদ ঘোষণা দিয়ে দিলেন। কিন্তু হাদিস শরীফে আসছে ওই নমরুদের ঘরে মেয়ে ছিল, এটার নাম হচ্ছে সারা। নাম কি? সারা। সারা বিবি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। এই সারা দেখা, এত মুজিজা দেখা নমরুদের মেয়ে ছিল, তিনি বললেন না, আমার বাবা খোদা না, যেই ইব্রাহিম যেই আল্লাহর ইবাদত করে ওই আল্লাহ হচ্ছে আমার খোদা। সুবহানাল্লাহ। আরেক আয়াতে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইরাক থেকে ফিলিস্তিন যাবে, কোথায়? ফিলিস্তিন। এটা হচ্ছে পবিত্র ভূমি। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি এই জায়গায় আমি সর্বত্র রেখেছি, এটার মানুষও ভালো, এটার মাটিও ভালো, এটার দেশও ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ফিলিস্তিন সম্পর্কে বলেছেন যে এই আকসা আশেপাশে যা মাটি আছে সব এটা বরকতপূর্ণ মাটি। কি মাটি? বরকতপূর্ণ মাটি। আরেকটা কথা এদিকে আমার থেকে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলাইছিল, ইতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে থাকা একটু আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করেছিল। বলছে, আল্লাহ, দুনিয়ার সব মানুষ তো নমরুদের কি পক্ষে, ইব্রাহিমের বিপক্ষে। আল্লাহ, আমি থাকতে চাই ইব্রাহিমের পক্ষে। কি থাকতে চাই? ইব্রাহিমের পক্ষে। তাহলে তুই কিভাবে থাকবি? আল্লাহ, আমি প্রস্তাব করে রাখি নমরুদের সব আগুন নিবে। কি দিব? সব আগুন বলে নিবে প্রস্তাব। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি প্রস্তাব করো সেটা তো আমেরিকার বোমা না যে এই জায়গা থেকে মারলে একটা ফিলিস্তিনকে পড়বে। ব্যাগে প্রস্তাব করলে কতটুকু চাই? আসলে সাইরার মতো পাঁচ আগুন নাকি? এটা তো আর আমেরিকার কামান না যে এখান থেকে মারলে ফিলিস্তিন পড়বে। আল্লাহ বলছে, ঠিক আছে, তুই ইব্রাহিমের পক্ষে ঘোষণা দে। হ্যাঁ, কি করে? একটু নদীর থেকে পানি খাইয়া, তিন কাই দিয়া, একটু প্রস্তাব করে ওই জায়গা যা, আগুনের কাছে যাওয়া কি নাই? কোনো কায়দা নাই, জায়গাও নাই। কেন? 1 মাইল পর্যন্ত কোনো মানুষ যেতে পারে না, এবং 40 মাইল উপরে দিয়ে একটা পাখি যেতে পারে, এরকম আগুন জ্বালাইছে। আল্লাহ তাআলা এই পক্ষে থাকার কারণে, ব্যাগ পক্ষে থাকার কারণে, কি ব্যাগ পক্ষে থাকার কারণে আল্লাহ তাআলা ব্যাগকে 3টি পুরস্কার দিয়েছেন। কয়টি? 3টি পুরস্কার দিয়েছেন। 1 নম্বর পুরস্কার, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে থাকার কারণে ব্যাগ যত লাভ দিবে তত কি করবে? প্রস্তাব করে। এত প্রস্তাব করে ব্যাগে যত প্রস্তাব করে, আপনি যদি 5 বার এবং 100 বার দেন, 100 বার প্রস্তাব করবে, তাহলে এত পানি পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, তুই যত কাজ দিবি, যত লাথি দিবি, এত তোর পেট থেকে প্রস্তাব বের করবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি ব্যাং মারে, কি মারে? ব্যাং মারে, তাহলে তার জন্য একটি খাসি তার জন্য স্বর্গবাস। ব্যাং যদি তুই মার, মানুষের প্রস্তাব কি? এটা কি পাক না পাক? না পাক। ব্যাংকের প্রস্তাব পাক। যে বিষয়টা, ব্যাংকের প্রস্তাব কি? পাক। আর ব্যাংকে আল্লাহ তাআলা মানুষের ঘরে থাকার জন্য সেই ব্যবস্থা করে দিয়েছে। এটা মানুষের সাথে বসবাস, তাই জন্য ব্যাংকে ঘুমার। ব্যাংক মারলে কি? একটা খাসি সত্তর হতে, ব্যাংক মারা যাবে না। ইনশাআল্লাহ মনে থাকবে তো? ইনশাআল্লাহ ফিলিস্তিনের পক্ষে আছে না নাই? থাকতে হবে। ব্যাংক যেরকম তার প্রস্তাব দিয়ে আগুন নির্মাণ সম্ভব ছিল না, আমরাও যেমন ফিলিস্তিন যাওয়া এখন সম্ভব না, তাহলে এটার পক্ষে তো থাকা সম্ভব, ঠিক?
আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা কথাগুলি আমল করার তৌফিক দান করুন, আমিন।